বক্তা আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, কক্সবাজার 2। আপনার সময় 6 মিনিট। বাড়াতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আজ এই মহান জাতীয় সংসদে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং সকল সংসদ সদস্যদের উপস্থিতিতে 2026-2027 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর বক্তব্য রাখার সুযোগ পেয়ে আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, 2026 সালের অবাধ সুষ্ঠু অংশগ্রহণ নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকারের এটি প্রথম পূর্ণাঙ্গ বাজেট। এই বাজেট কেবল আয় ব্যয়ের একটি হিসাব নয়, এটি একটি গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্বর্তীমূলক অর্থনীতির বিনির্মাণের রূপরেখা। 9,38,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার, স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের একটি সাহসী ও বাস্তব ভিত্তিক পরিকল্পনা। সামষ্টিক অর্থনীতির ভারসাম্য ফিরিয়ে আনতে বাজেটে রিকভারি, রেস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন এই 3R এর কৌশলকে কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে। মূল্যস্ফীতি মাননীয় স্পিকার 7.5% নামিয়ে আনা এবং প্রবৃদ্ধি 6.5% উন্নীত করার লক্ষ্যমাত্রা নিঃসন্দেহে প্রশংসনীয়। মাননীয় স্পিকার, এই বাজেটের সবচেয়ে মানবিক ও জনমুখী উদ্যোগ হলো ফ্যামিলি কার্ড। এর মাধ্যমে 41 লক্ষ পরিবারের নারী প্রধানের হাতে সরাসরি রাষ্ট্রীয় সহায়তা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতার পরিমাণ ও আওতা বৃদ্ধি সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে এই বাজেট যুগান্তকারী দৃষ্টিভঙ্গির পরিচয় বহন করে। শিক্ষায় জিডিপির 5% বরাদ্দের অঙ্গীকার বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। স্বাস্থ্যসেবাকে চিকিৎসা নির্ভর ব্যবস্থা থেকে রোগ প্রতিরোধ নির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে আধুনিক প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট প্রতিষ্ঠার পরিকল্পনা জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। মাননীয় স্পিকার, কৃষি আমাদের অর্থনীতির ভিত্তি। কৃষক কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকদের সরাসরি সহায়তা, সারের ভর্তুকি অব্যাহত রাখা এবং কৃষি ঋণ পুনর্গঠনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে। একই সঙ্গে ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নের সিঙ্গেল উইন্ডো ডিজিটাল সেবা চালুর প্রস্তাব করা হয়েছে। প্রশাসনিক জটিলতা হ্রাস এবং তরুণ উদ্যোক্তার জন্য স্টার্টআপ ও ডিজিটাল অর্থনীতির বিশেষ সুবিধা প্রদানের উদ্যোগ সময় উপযোগী পদক্ষেপ নেওয়া হয়েছে। ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় করমুক্ত রাখার প্রস্তাব নিঃসন্দেহে দেশের মেধা ও বৈদেশিক মুদ্রা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, এটা জনস্বস্তির বাজেট। জনস্বস্তির দিক বিবেচনায় এই বাজেট একটি ঐতিহাসিক বাজেট। এবারের বাজেট ঘোষণার পর নিত্য পণ্য দ্রব্যের মূল্য বাড়েনি, সাধারণ লোকজন রাস্তায় মিছিল মিটিং করেনি, যেটা দেশ স্বাধীনের পর একটি বিরল ঘটনা। চাল, ডাল, তেল, নুন, পেঁয়াজ, রসুন, চিনি সহ 60টি নিত্যপণ্য মৌলিক কৃষি পণ্য আমদানি ও সাপ্লাই চেনের বিভিন্ন স্তরে উচ্চকর যথাক্রমে 5%, 2% ও 1% থেকে কমিয়ে 0.5% আনা হয়েছে, যার ফলে বাজেট ঘোষণার পর দ্রব্যমূল্য বৃদ্ধি পায়নি, জনগণ হতাশ হয়নি, বরং স্বস্তিবোধ করেছে। মাননীয় স্পিকার, খালি আমাদের ডান পাশের বন্ধুরা কেন সেদিন মিছিল করেছিল জানতে পারি নাই। মাননীয় স্পিকার, আমাদের কাছে এসে আমাদের প্রধানমন্ত্রীর কাছে, আমাদের মাননীয় মন্ত্রীদের কাছে বাজেট চাইবে, বরাদ্দ চাইবে, কিন্তু রাস্তায় যে মিছিল করবে। সেই কারণে আমি একটি আল কোরআনের আয়াত বলতে চাই, ফাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর করতে হবে জীবনের, শুকর করতে হবে বরাদ্দের, শুকর করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের, শুকর করতে হবে আমাদের মাননীয় মন্ত্রীদের। তারা শুকর করে না কিন্তু স্বীকার করে, সেই জন্য তাদের উপর লাশাদীদুল আযাব, আযাবের কঠিন আযাব তাদের সম্মুখীন করতে হবে। মাননীয় স্পিকার, আল কোরআনে আরেকটা আয়াত আছে মাননীয় স্পিকার, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা বলেছো, তোমরা বুঝেছো, তোমরাই কৌশলী, আপনারাই কৌশলী, কিন্তু আল্লাহ বলছেন আমি শ্রেষ্ঠ কৌশলী, আর যারা আমার সাথে কৌশল খাটায়
তাদের অবস্থা খুবই শোচনীয় মাননীয় স্পিকার। আমি সেদিকে আর যাচ্ছি না মাননীয়, অনেক কথা ছিল। আমার মহেশখালী কুতুবদিয়া সম্পর্কে বলতে চাই মাননীয় স্পিকার। আমার মহেশখালী কুতুবদিয়া দুইটি দ্বীপ উপজেলা মাননীয় স্পিকার। আমাদের কুতুবদিয়া 100 বর্গ কিলোমিটার ছিল, ভাঙতে 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 নদী ভাঙনে কর্ণফুলীর সেই করাল স্রোত ভাঙতে ভাঙতে আমাদের কুতুবদিয়ায় 30 বর্গ কিলোমিটার নেমে এসেছে। তাই কুতুবদিয়াকে রক্ষার জন্য মাননীয় আমার অর্থমন্ত্রী আছে, আমাদের চট্টলার কৃতি সন্তান, আমার কক্সবাজারের সন্তান আমাদের সালাউদ্দিন ভাই, সমগ্র বাংলাদেশের নাম্বার 1 পিস আমাদের সালাউদ্দিন ভাই এখানে আছেন। জেলা মন্ত্রী ছিলেন, তিনি জেলা মন্ত্রী ছিলেন আগে 2001 সালে বেগম খালেদা জিয়ার আমলে, এখনো তিনি স্বরাষ্ট্রমন্ত্রী। তাকে বলবো কুতুবদিয়ায় প্রোটেক্টিভ ওয়ার্কের মাধ্যমে বেড়িবাঁধ করতে হবে মাননীয় মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীকে এটি দাবি জানাচ্ছি। কুতুবদিয়া চতুর্দিকে টেকসই বেড়িবাঁধ নির্মাণ জোর দাবি জানাচ্ছি। নাম্বার 1 আমার আধুনিক ফেরি সার্ভিস চালু করতে হবে কুতুবদিয়ায়, মূল ভূখণ্ডের সাথে একটা সংযোগ সেতু চাচ্ছি। মাননীয় সদস্য 2 মিনিট দেওয়া হলো, 2 মিনিটে শেষ করেন। আমার এখানে মহেশখালীতে কোল পাওয়ার প্ল্যান্ট, গভীর সমুদ্র বন্দর, এলএনজি, এলপিজি, এসপিএম, বেজা, মিডা, এসপিএল সব আমাদের এখানে হচ্ছে মাননীয় স্পিকার। আজকে আপনার এখানে যে বিদ্যুৎ জ্বলছে, আমার কোল পাওয়ার প্ল্যান্ট থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন করি, আমার লাগে মাত্র 25 মেগাওয়াট, আর আপনার সমগ্র ন্যাশনাল গ্রিডে আমার বিদ্যুৎ যাচ্ছে, অথচ আমাদের কক্সবাজার সহ আমাদের মহেশখালীতে অন্ধকারে থাকতে হয়। এটা কেমন নীতি? এটা পরিবর্তন করতে হবে মাননীয় স্পিকার। 5 লক্ষ মহেশখালীবাসীর আরেকটি দাবি, আমি আমাদের নেতারা এখানে আছেন, আমাদের মন্ত্রী, মাননীয় মন্ত্রীবর্গরা, আমাদের মহেশখালী কক্সবাজার সেতু দিতে হবে, একটা সেতু দরকার মাননীয় স্পিকার। আমরা আর কত মরবো সমুদ্রের স্পিড বোটে আর ডেনিস বোটে, আমরা আর মরতে চাই না। আমাদের মহেশখালী কক্সবাজার সেতু দরকার মাননীয় স্পিকার। লবণের দাম বাড়াতে হবে, এখানে বাণিজ্য মন্ত্রী নাই, আবার লবণ আমদানির পায়তারা শুরু হয়েছে। আমরা যেখানে লবণ বিক্রি করি আমরা পার মন 600 টাকা আমরা দাবি করেছি, মাননীয় প্রধানমন্ত্রী সেদিন বলেছেন, আমাদের মন্ত্রী ছিলেন, 600 টাকা আমরা পার মন, আর আমরা খাচ্ছি 1600 টাকা পার মন, 40 টাকা করে কেজি খাচ্ছি। সেদিন লবণের দামটা আমাদের নিম্ন পর্যায়ে 600 টাকা করা হয়। মহেশখালীর মিষ্টি পানকে জিআই পণ্য উন্নীত করতে হবে মাননীয় স্পিকার। আমাদের মেইন লাইন ছিল 96,000, মহেশখালীতে 42,000 একর অধিগ্রহণ করা হয়েছে। আমরা যাব কোথায়? আমরা উদ্বাস্ত হতে চাই না মাননীয় স্পিকার। আমাদের যারা আমাদের মাথার বাড়ি দলগড়া মহেশখালী, আমাদের কারামরছড়া ওয়াহনক যারা আছে, সেই জনবসতিকে সম্পূর্ণ রেখে আমাদের মহেশখালী কুতুবদিয়াকে অগ্রগতি দিতে হবে মাননীয় স্পিকার। আমাদের লোকেরা চাকরি পায় না, চাকরি পায় আমগো দেশের লোকেরা, এটা হবে না। মহেশখালী মাথার বাড়ি এবং দলগড়া লোকদের চাকরি দিতে হবে, মহেশখালী লোকদের। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য। বসুন মাননীয় সদস্য, বসুন। বাকি দেখুন শেষ করেন নাই, ওই যে মাননীয় সদস্য, আপনি অন্যদেরকে বসতে বলবেন না, ওটার তো আমার কাজ। 1 মিনিটে বলেন, টেক 1 মিনিট প্লিজ। রেজিস্ট্রি যুক্ত কবলা বলে আমরা দখলদারি মালিক, বন বিভাগ ওখানে বেশি ডিস্টার্ব করে, তারা যাতে ডিস্টার্ব না করে। মহেশখালী কলেজকে সরকারিকরণ করতে হবে। কুতুবদিয়াকে একটি মাত্র কলেজ, সেই কলেজের ডিগ্রি এবং অনার্স লেভেল চালু করতে হবে মাননীয় স্পিকার। আমরা যাতে চাকরি পাই, আমরা যাতে আমরা মহেশখালীতে থেকে আমাদের উন্নয়নের অংশীদার হতে পারি, সেই ব্যবস্থা আপনার মাধ্যমে আমার মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের অর্থমন্ত্রী এখানে আছেন, মহেশখালী সেতু কুতুবদিয়া আমাদের বেড়িবাঁধ মাস্ট, এই একনাকে আগামী একনাকে পাস করতে হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। খুব জরুরি না হলে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়াবেন না। পয়েন্ট অফ অর্ডার সমসাময়িক চলমান বিষয়ের উপর হতে হবে। এই চলমান বিষয়ের উপর বলবেন, বলুন। ধন্যবাদ মাননীয় স্পিকার।
আসলে মাননীয় স্পিকার, কোরআন হাদিসের আয়াত এবং যেই রাসূল ইসলামের বাণীগুলো আছে এগুলো তো আসলে ঠাট্টা বিদ্রুপের বিষয় না। এটা নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করা হয় তাহলে আসলে খুবই দুঃখজনক। এখানে কোরআনের আয়াত কোট করা হয়েছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওনাদের প্রশংসা করলে ওনারা আরো বাড়ায় দিবেন, আর ওনাদের ইয়ে না করলে ওনারকে আমাদেরকে পিটাবেন নাকি, এ ধরনের বোঝাতে যাচ্ছেন। এটা তো আসলে ভুল ব্যাখ্যা হচ্ছে, এটা খুব ভুলভাল বিষয়। এ ব্যাপারে রাসূল ইসলামের কঠোর সতর্কবাণী এসেছে যে এইগুলা বিষয়ে ঠাট্টা বিদ্রুপ করার বিষয় না। আমি মাননীয় প্রধানমন্ত্রী যখন ছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই সময়ের একটা জাস্ট খালি ঘটনা উল্লেখ করছি। সেই সময় শাহবাগের সময় কোরআন হাদিস নিয়ে অনেক বিদ্রুপ হচ্ছে, ঠাট্টা তামাশা হচ্ছে। সে সময় একটা চিঠি লেখা হয়েছিল, সেই চিঠিটা নিয়ে যখন আমরা গেলাম তিনি বললেন কোরআনের একটা আয়াত, সূরা তওবার একটা আয়াত তোমরা যোগ করতে পারো না? কুল আবিল্লাহি ওয়া বিআয়াতিহি ওয়া বিরাসূলিহি ইস্তাহজিউন। এখানে তোমরা কি আল্লাহর আয়াত, আল্লাহকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে, আল্লাহর আয়াত কিনে তোমরা ঠাট্টা মশকরা করছো? তো এটার জন্য তো যদি তোমরা করো তাহলে তোমাদের অবস্থান হবে জাহান্নামে। এই জিনিসটা আমাদেরকে খুব সতর্কভাবে নিতে হবে। কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা, কোরআন হাদিসের এরকম অবমাননাকর কিছু বিষয়, এগুলো আমাদেরকে কোনোভাবে করা যাবে না। এটার ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমার মনে আলমগীর মাহমুদুল্লাহ ফরিদ একজন পুরনো সংসদ সদস্য, আমার মনে হয় না যে কোরআন হাদিস নিয়ে তিনি কোনো ব্যঙ্গাত্মক কমেন্ট করতে পারেন। তারপরেও আমরা পরীক্ষা করে দেখব, যদি কোনো ভুল ধরনের ব্যাখ্যা দেওয়া হয় কোরআন হাদিসের, সেটা এক্সপান্সড হবে। এবং কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা, বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, এই দেশে কখনোই গ্রহণযোগ্য হবে না। পরবর্তী বক্তা জনাব সালাউদ্দিন আহমেদ, আপনাকে 1 নম্বর বলেছে, এটা আপত্তি আছে আপনার? বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে মাইক দেন। মানে স্পিকার, আমি বিতর্কে যাব না, কিন্তু একটা ভুল মেসেজ যাবে বিরোধী দলের পক্ষ থেকে যখন একটা অভিযোগ আকারে বা যে কোনো আকারে বলা হোক যে আমাদের একজন মাননীয় সংসদ সদস্য কোরআন আর আয়াতের ভুল ব্যাখ্যা দিয়েছে। আমি প্রথমে বলি, আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ একজন মৌলানা, মাদ্রাসা পাস, দাখিল আমার পাশের সিট। তিনি অন্তত এই উদ্দেশ্যটা বলেন, লইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেটা উনি বলেছেন সেটা প্রাসঙ্গক্রমে বলেছে। আমরা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে আরো বাড়িয়ে দেয়। যদি শুকরিয়া আদায় না করি, অলইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ আযাব বাড়িয়ে দিতে পারেন। এখন এটা পলিটিক্যালি কেন বক্তব্য হবে, এটা দিয়ে কেন পয়েন্ট অফ অর্ডারে বাড়ানো হবে? এটা ঠিক হয় না মাননীয় স্পিকার। তিনি বলেছেন, সৎ উদ্দেশ্যেই বলেছেন, এবং আমরা যেন আল্লাহর শুকর গুজার করি। এইটাকে পলিটিক্যালি আমার মনে হয় মিস ইন্টারপ্রিট করা ঠিক হবে না মাননীয় স্পিকার। আমরা এই 92% মুসলিম দেশে, জনসংখ্যার দেশে, আমাদের এই মহান জাতীয় সংসদে কোন সংসদ সদস্যের বক্তব্য যদি ভুলক্রমেও ইসলামের প্রতি অবমাননা যদি মূলক হয়, এটা আমরা নিন্দা করব, কিন্তু এইভাবে পলিটিক্যালি ইউজ করা ঠিক হবে না মাননীয় স্পিকার। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। আমি তো বললাম যে আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ তিনি কোনো ব্যঙ্গাত্মক কথা এখানে বলবেন না, তিনি একজন প্রবীণ সংসদ সদস্য। তারপরেও তিনি যে মাদ্রাসার ছাত্র সেটাও বলা হলো। আপনারা নিশ্চয়ই হয়তো ওনাদের চেয়ে বেশি জানেন, অনেক আলেম ওলামা আপনাদের মধ্যে থাকতে পারে। এটা নিয়ে বিতর্ক এটা চাই না। আমরা সবাই মুসলমান, এখানে অধিকাংশই মুসলমান, এই দেশটারও 92% মানুষ মুসলমান। সুতরাং এগুলো নিয়ে সংসদে কোনো রকম বিরূপ আলোচনা হোক, এসব স্পর্শকাতর বিষয়, এটা তো চাই না। ঠিক আছে, সেটা আমি ইতিমধ্যে মাননীয় সদস্য আমি বলেছি, আমি পরীক্ষা করে দেখব যদি না না মাইক ছাড়া বলবেন না, না না 1 সেকেন্ডও না, এটা স্পর্শকাতর বিষয়। আপনাদের সিনিয়র নেতারা সামনে দাঁড়িয়েছে, সংসদে প্রথম বেঞ্চের যখন সিনিয়র নেতারা দাঁড়ায় পিছন দিকে আপনারা বসে যাবেন। এবং আচ্ছা, মুজিবুর রহমান সাহেব বলেন, কিন্তু কোনো বিতর্ক হয় এমন কোনো কিছু তুলবেন না। এখানে সবাই তো অধিকাংশই মুসলমান, অধিকাংশই ধর্মের প্রতি ধন্যবাদ, শ্রদ্ধা পোষণ করেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু দাঁড়িয়েছেন এবং তিনি কথা বলেছেন, তার কথাকে যাতে লাইন মতো হয় সেজন্য তিনি নেওয়ার চেষ্টা করেছেন। এই আয়াতটা যে নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে? এই আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে
আল্লাহ তাআলা তার অগণিত নিয়ামত এই পৃথিবীতে রেখেছেন। তিনি বলেছেন আইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গুনতে চাও তাহলে গুণা শেষ করতে পারবে না। যারা আল্লাহর এই দুনিয়ায় আল্লাহর নিয়ামত ভোগ করছে, আমি কথা বলছি এটা আল্লাহ আমাকে একটা নিয়ামত দিয়েছেন, অতএব আমার মুখ দিয়ে আল্লাহর বিরুদ্ধে কোনো কথা আমি বলতে পারি না। আমাকে যে শক্তি আল্লাহ দিয়েছেন এই শক্তি দিয়ে আল্লাহর বিধিবিধানের পক্ষে আমাকে কথা বলতে হবে। ধন্যবাদ। মানুষ শেষ করি, 1 মিনিট শেষ হবে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি এটা নিয়ে গেছেন মানে দলীয় একটা এই যে বাজেট বক্তৃতা, বাজেটটা খুব ভালো হয়েছে, অতএব বিরোধী দলকে বাজেটের প্রশংসা করতে হবে। এইটা যদি প্রশংসা না করে তারপর আজাব আসবে, এই দিকে নিয়ে গেছিল উনি। এই কথাটা মোটেও সঠিক না। আমি বলতে চাই যেটা ধন্যবাদ। কথা এটাই হয়েছে মাননীয় স্পিকার, আমার মনে হয় আপনি যদি প্রয়োজন মনে করেন একজন আলিমের কাছে যে বলবেন, কোন মানুষের অবদানের কথা এখানে বলা হয়নি। ধন্যবাদ। যে ধন্যবাদ। মাননীয় সদস্য বসুন। না না ঠিক আছে, না না আমি এখানে মাদ্রাসা পড়ার, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত আলেম অনেক বেশি আছে এখানে এই দিকের চাইতে, সেটা তো আমরা স্বীকার করে নিয়েছি। তবে আমার এই ট্রেজারি বেঞ্চও 2-1 আছে। ওই দিন আপনি বলেছেন ভালো, অলরেডি আপনি কিছু জানেন, এটা তো আমরা ধরে নিলাম। এখন আপনি বললে আবার একটা বিতর্ক শুরু হবে। কামরুজ্জামান রতন, নো মোর প্লিজ, আমাদের বাজেট বক্তৃতায় যেতে হবে। পরে আরেক সময় আরেক দিন বলেন, আপনার এটা জমা রাখেন, পরের দিন আরেক সময়। আচ্ছা বলেন, কিন্তু কোনো বিতর্কের সৃষ্টি করবেন না। তো ওয়াদা করলাম। আচ্ছা কামরুজ্জামান বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আলেমুল আমাদের মাঝখান দিয়ে যে কথাটা বলবো, যদি ভুল হয় ওনারা শুদ্ধ করে নেবেন। পবিত্র কোরআনে একটা আয়াতের মধ্যে আছে সামিআনা ওয়া আতানা, আমরা শুনলাম এবং এতায়াত করলাম, যা সহি তারাই যেন আমরা আমল করি, এই আমলের মধ্যে দিয়ে আমাদের যেন পরিশুদ্ধতা থাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ।